তোমাদের আর্থিক জায়গা ইমপ্রুভ করার জন্যে, বেটারমেন্টের জন্যে তোমরা যারা চাকরি করো তাদের হয়তো অন্য জায়গায় কোনো রকম বদলি হতে পারে, তোমাদের কোনো অন্য জায়গায়, অন্য শহরে, অন্য স্টেটে বা বিদেশেও হতে পারে। তবে এখানে বিদেশের কথা বলা হয়নি, এখানে মেসেজ এসছে যে অন্য শহর, অন্য স্টেটে তোমাদের হয়তো কাজ খুঁজতে যেতে হতে পারে, বা কাজ পেলে তুমি নতুন কাজ নিয়ে অন্য কোথাও গেলে। তার মানে এই মাসে, এটা কিন্তু এই মাসের জন্য বারবার আমি উল্লেখ করছি, এই মাসে তোমাদের আর্থিক উন্নতিটা দেবে হচ্ছে অন্য শহর, অন্য স্টেট। তুমি যেখানে রয়েছো সেখানে নয়, সেখান থেকে যদি তুমি বেরিয়ে যাও, অন্য কোথায় যাও, তাহলে তোমার আর্থিক জায়গাটার উন্নতি হবে। আর তুমি গেলে না, তোমার কোনো সুযোগ এলো বা এলো না, কারণ আমি বারবার বলি এটা কালেকটিভ মেসেজ, সবার জন্য নয়। যাদের জন্য এই মেসেজটা তাদের জন্য আমি বলছি, যদি কোনো সুযোগ আসে তুমি সেই সুযোগটা নিতে পারলে না, তাহলে হতে পারে এই মাসে তোমার যে আর্থিক উন্নতিটা হবার ছিল সেটা হলো না, যেটা ছিল ওখানেই সেটা স্টাক করে থাকলো, ওখানেই আটকে থাকলো, এগোলো না। কিন্তু যারা বেরোতে পারবে, যারা অন্য জায়গায় যেতে পারবে, তাদের জন্য কিন্তু এই মাসে আর্থিক জায়গার একটা বিশেষ উন্নতির সুযোগ আমি দেখছি। আর তাছাড়া আরেকটা, যারা বিজনেস করছো তারা যদি তাদের বিজনেসটা বাড়ানোর জন্য অন্য কোথাও যাও, সেখান থেকে মাল আনা বা অন্য কোথাও নিজের জায়গা ছাড়া, নিজের এরিয়া ছাড়া বাইরে বেরিয়ে অন্য শহরে, অন্য স্টেটে তোমাদের জিনিসপত্র বিক্রির চেষ্টা করো বা পাঠানোর চেষ্টা করো, তাতেও তোমাদের বিজনেসেও লাভ হবে। আর চাকরির জন্য তো বললাম এই মাসে সুযোগ আছেই বাইরে। চলো এবার আমরা দেখে নেব হচ্ছে তোমাদের লাভ লাইফ। ওয়াও, লাভ লাইফে খুব ভালো মেসেজ এসছে। লাভ লাইফে এসছে তোমার ওয়ার্ল্ড কার্ড। ওয়ার্ল্ড কার্ড বলে তোমাদের লাভ লাইফে এসে, আবারও বলছি, তোমরা বিবাহিত হও বা অবিবাহিত হও, তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা নতুন মোড় আসছে, একটা নতুন দরজা খুলে যাচ্ছে। খুব সুন্দরভাবে একটা ফেজ কমপ্লিট হয়ে তোমাদের জীবনে নতুন ফেজ শুরু হবে এই মাসে। তোমরা নিজেদের লাভ লাইফটাকে নতুন করে দেখবে, নতুন করে চিনবে, এবং সেটা পজিটিভ নোটে, পজিটিভ দিকে। ঠিক আছে, এই নতুনত্ব যেটা আসছে, নতুন ফেজ যেটা আসছে, সেটা কিন্তু ভালোর জন্যে। সেটা তোমরা অবিবাহিত হও বা বিবাহিত হও, সবার জন্যে, যারা রিলেশনে আছো। এবার আমি যাব গার্ডিয়ান অ্যাঞ্জেলসের মেসেজে, দেখে নেব এই মাসের ওভারঅল মেসেজ কি দিয়েছে গার্ডিয়ান অ্যাঞ্জেলস 3 নম্বর ডেক বা 3 নম্বর পাইলের জন্য। এখানে দেখা যাচ্ছে ইয়েস কার্ড, ইয়েস কার্ড এসছে। সুতরাং তোমাদের বলা হচ্ছে, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই মাস নিয়ে, তোমরা গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কাছে যদি কোনো রকম প্রশ্ন রেখে থাকো মনে মনে, তার আনসার কিন্তু ইয়েস। আর তাছাড়া যারা প্রশ্ন রাখোনি তাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি, যখন ইয়েস নো কার্ড আসে অনেকে জিজ্ঞেস করে দিদি এটার মানে কি, এটার মানে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তোমার মনে যদি কোনো প্রশ্ন না থেকে থাকে, তা সত্ত্বেও ইয়েস এসছে, তার মানে এটা ওভারঅল একটা পজিটিভ কার্ড। আর সেই কার্ডটা বলছে যে এই মাসটা তোমার সবকিছু পজিটিভ যাবে। ইয়েস কার্ড মানেই পজিটিভ কার্ড। এই মাসটা তোমার সবকিছু সব দিক দিয়ে পজিটিভ হবে। তাহলে খুবই ভালো একটা কার্ড আমরা দেখলাম এই মাসে 3 নম্বর ডেক বা 3 নম্বর পাইলের জন্য। এবার আমি চলে যাব অ্যানসেস্টার রিডিং এ, দেখে নেব তোমাদের অ্যানসেস্টাররা যারা এই 3 নম্বর গ্রুপটা বা 3 নম্বর পাইল চুজ করেছো, তোমাদের অ্যানসেস্টাররা তোমাদের কি গাইডেন্স বা মেসেজ দিয়েছে এই মাসের জন্য, সেপ্টেম্বরের জন্য। ওকে, সি বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন। তোমাদের এখন যে সিচুয়েশন আছে, বর্তমান পরিস্থিতি যা আছে, তার বাইরে দেখার চেষ্টা করো। সি বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন। তোমরা এখন যে পরিস্থিতিতে রয়েছো, তোমরা সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো, তোমরা এইটুকু ভাবছো, এই অবধি ভাবছো। তোমাদের অ্যানসেস্টাররা বলছে এই অবধি না, এর বাইরে, এর পেছনে, এর আগে কি আছে সেই অবধি দেখার চেষ্টা করো। নিজেদের দৃষ্টিটা এখানে আটকে রেখো না, আরো আগে এগিয়ে যাও, ভবিষ্যৎ দেখো। তার মানে হচ্ছে তোমরা ছোট ছোট ঘটনা, ছোট ছোট পরিস্থিতি নিয়ে অতি বেশি উদ্বেগ হয়ে পড়ছো। বর্তমানে যা চলছে সেটা নিয়ে তোমরা পরিকল্পনা করছো, চিন্তা ভাবনা করছো, কিন্তু তোমাদের অ্যানসেস্টার বলছে তোমরা এখনের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিও না,
বা এই মাসে যা ঘটবে বা যা হচ্ছে সেটা নিয়ে তোমরা ভবিষ্যৎ প্ল্যান করো না। তোমরা ভবিষ্যৎ প্ল্যান করো আরো দূরের ভেবে, আরো পেছনের ভেবে, আরো আগের ভেবে তোমরা তোমাদের চিন্তা ভাবনাটাকে প্রসারিত করো। এইটুকুর মধ্যে নিজেদের চিন্তা ভাবনাকে আবদ্ধ করো না। সি বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন। কারেন্ট সিচুয়েশনের পেছনে আগে আর কি আছে, কি ঘটতে পারে সেটা ভেবে সিদ্ধান্ত নাও। খুব ভালো মেসেজ এসছে। চলো এবার দেখে নেব আরেকটা অ্যানসেস্টার মেসেজ 3 নম্বর ডেকের জন্য, 3 নম্বর গ্রুপের জন্য। সি ইয়োর সিড গ্রো। বাহ, খুব সুন্দর মেসেজ এসছে। আচ্ছা, এখানে সেকেন্ড মেসেজটা যেটা এসছে তার মানে হচ্ছে এখন সময় হচ্ছে তুমি যে কাজটা করেছো, তুমি যে বীজ বপন করেছো সেই বীজটা ফসল হতে তুমি দেখবে। দেখবে সেই গাছটা বড় হচ্ছে, যে বীজ বপন করেছিলে সেখান থেকে গাছ হচ্ছে। সি ইয়োর সিড গ্রো। তোমার বীজটাকে গ্রো হতে তুমি দেখবে। তার মানে তোমার এখন টাইম হচ্ছে যে কাজটা তুমি করেছিলে তোমার ভবিষ্যতে কিছু পাওয়ার আশায়, সেইটা এখন তুমি দেখতে পাবে যে হ্যাঁ সেই কাজটা হচ্ছে। আর তুমি যে এফোর্টটা দিয়েছিলে সেই এফোর্টটার ফলটা এখন তুমি পাবে। তুমি যে কর্মটা করেছো তার ফলটা এখন তুমি পাবে। তুমি ভালো কর্ম করেছো, তুমি ভালো কর্মের ফল পাবে। তুমি খারাপ কর্ম করেছো, তুমি খারাপ কর্মের ফল পাবে। কারণ এখানে মাথায় রাখবে তুমি কি ধরনের বীজ বপন করেছো মাটিতে। তুমি যদি কাঁটা গাছ বপন করে থাকো, কাঁটা গাছের বীজ পুঁতে থাকো, তাহলে তুমি কাঁটা গাছই পাবে। যদি তুমি সুন্দর ফুল ফলের গাছের বীজ বপন করে থাকো তাহলে তুমি সেই সুন্দর ফুল বা সুন্দর ফলের গাছটাকেই দেখতে পাবে। সুতরাং এটা একদিক থেকে তোমার কর্মফলকেও বোঝায় যে তুমি যেরম কর্ম করেছো, তুমি যে কর্মের বীজ বপন করেছো সেই কর্মেরই ফল তুমি পাবে এই মাসে। ঠিক আছে, তো চলো আজকের জন্যে এখানে আমি এন্ড করছি। আমার রিডিংটা ভালো লাগলে একটা কমেন্ট করবে, লাইক করবে, আর অবশ্যই তোমাদের নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটা শেয়ার করে দিও ভিডিওটা, যাতে তোমাদের পাশাপাশি আর 5 জনও হেল্প পায়। আর একটা জিনিস মাথায় রাখবে, যত মানুষের জন্য করবে তত ঈশ্বর তোমার জন্য করবে। সুতরাং শুধু নিজেদের মধ্যে আবদ্ধ রেখো না এই মেসেজগুলো। সেটা স্পিরিট গাইডের মেসেজ হোক, সেটা গার্ডিয়ান অ্যাঞ্জেলসের মেসেজ হোক বা অ্যানসেস্টার মেসেজ হোক, এটা ছড়িয়ে দাও। সবাইকে সুযোগ করে দাও তাদের পার্টের মেসেজটা যেন তাদের কাছে পৌঁছে যায়। তো আশা রাখলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই এসে জানাবে কমেন্টে যে কতটা তোমাদের সাথে ভিডিওটা রেজোনেট করলো, কতটা মিললো। আমারও ভালো লাগবে জানতে। চলো টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।